হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করব আলুর দম। ছোট আলুর দম। প্রথমে আমি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি দুখানা। তারপরে আমি ছুলে নিয়েছি। তারপরে কড়াইতে আমি তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে তেজপাতা আর জিরের সম্বাদে প্রথমে আমি আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভালো করে ভেজে নিলে তার আলুর দমের স্বাদটা দ্বিগুণ হয়। ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে আমি দিয়ে দিয়েছি হচ্ছে নুন আর হলুদ। ভালো করে ভাজা ভাজা করে তারপরে আমি আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আজকে যে আমি আলুর দমটা করছি সেটা 2 কেজিই করছি, কারণ আমার বাড়িতে গেস্ট এসেছে, সেই কারণে আলুর দমটা আমি করছি বেশি করে। আর তারপরে আমি ভাজা হয়ে গেলে তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তারপরে আমি একটা মশলা, গুঁড়ো মশলা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা হচ্ছে জিরে আর হচ্ছে লঙ্কা আর ধনে। এটাকে আমি জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো হচ্ছে মটরশুঁটি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, কেন দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে যে আলুটা যে ভেজে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নেওয়ার পর তারপরে দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। তারপরে কষানোর পরে তারপরে আমি দেবো হচ্ছে সামান্য একটু মিষ্টিটা দিয়ে ভালো করে আমি আরেকটু নাড়াচাড়া করবো। করে আমি জল দিয়ে দেবো, গ্রেভির জন্য আমি জল দিয়ে দেবো। তারপরে জল দেওয়ার পরে আমার মনে হলো আরেকটু জল দিতে হবে। দিয়ে তোমরা যেরকম পছন্দ করবে গ্রেভিটা সেরকমই দেবে। দিয়ে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি নামানোর আগে একটু কাসুরি মেথি আছে, কাসুরি মেথিটা দিয়ে আমি নামিয়ে দেবো। গরম গরম এটা পরিবেশন করবে। তোমরা যদি ভাত, পোলাও এবং রুটি পরোটার সাথে খাবে, দেখবে খুবই ভালো লাগবে।